বন্ধুরা, এই যে চাষার জীবন, মাঠের কাজ খুব কষ্টের। Guys, আজকে এসছি মাঠে। আজকে একটু চাষের দিকে এসছি গাইস। তোমরা দেখতে পাচ্ছ এখানে সরিষা তুলবো, সরিষা ওখানে ঝাড়া হবে। তোমরা দেখতে থাকো কি হয়, ঠিক আছে। এদিকে সরিষা গোছানো হচ্ছে, এদিকে চারি সাইডে পুরো ধান, মাঠে সব ধান জমি এগুলো তোমরা নিশ্চয়ই জেনে থাকবে। আর এখন টানা রৌদ্র, রোদের চাপ খুব বেশি। আর এই রোদ্দুরে এসছি এখন এই মাঠে, ঠিক আছে। এসব সরিষা তুলতে হবে এখন। এখন জামা কাপড়ে পাঞ্জাবিতে এখন নোংরা ভর্তি হয়ে যাবে, সেই জন্য খুব সাবধানে কাজ করতে হবে গাইস। তোমরা দেখতেই পাচ্ছ এদিকে পুরো ধান জমি, আর এদিকে শুধু সরিষে আছে, সর্ষে। এদিকেও পুরোটা ধান চাষ হবে এদিকে। ওদিকে এখনো সরিষা কাটা হয়নি। তো এটাই আমরা সরষে চাষ করেছিলাম। সর্ষে খুব ভালো ফলন হয়েছে সর্ষে। এখন ঝাড়া হবে, এদিকটা পুরো আছে। এখন পুরো দুপুর টানা রোদ্দুর, খুব কঠিন পরিশ্রম করছে, দেখতে পাচ্ছ। গা দিয়ে টক টক করে ঘাম বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। সাইডে রাস্তা তো নাকি ধরতে হবে গাইস। মাঠের কাজ খুব কষ্টের বন্ধুরা। এই যে চাষার জীবন, মাঠের কাজ খুব কষ্টের, হ্যাঁ। কিন্তু দিন শেষে চাষিদেরই কোনো দাম দেওয়া হয় না, এটা অতি বাস্তব কথা। আর আমাদের যারা চাষবাস করে প্রত্যেকেই কিন্তু খুব পরিশ্রম করে। যেমন আমরা এই ভিডিও বানাতে গিয়ে অনেক স্ট্রাগল করতে হয়, আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়। শুধু ভিডিও বানালেই হয় না, আমাদেরকে, তোমরা সেটা ভালো জানবে। প্রচুর পরিমাণ কষ্ট করতে হয়। প্রথমে জমি চষতে হয়, ঠিক আছে। তারপরে সার মাটি দিতে হয়, সারটা ছড়িয়ে তারপরে গাছটা দানা ছড়িয়ে তারপরে এত বড়োভাবে 1-1.5 মাস পরে তারপরে থেকে গাছ উঠতে শুরু করে। তো আমাদের যারা চাষাবাদ করে তারা প্রচণ্ড পরিশ্রম করে, আর দিন শেষে তারাই চাষের প্রতি কোনো মূল্য পায় না, এটা অতি বাস্তব কথা। তো কি আর বলার আছে, তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। আজকের ব্লগটা পুরো নর্মাল, কোনো স্ক্রিপ্টেড ভিডিও না, আর কোনো কি বলবো, পুরো যেটা হচ্ছে নর্মালি সেটাই আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। আজকে সবাই প্রতিনিয়ত মনে করে ডেলি ভ্লগ মানেই বোরিং কিছু, কিন্তু আসলে না বন্ধুরা। ডেলি ভ্লগ মানেই তো এটাই তো আমাদের জীবনে আসল কন্টেন্ট, আমাদের জীবনের কন্টেন্ট তো এটাই, তাই না? যে আমরা গরিব ঘরের ছেলে, গরিব পরিবারের ছেলে, আর চাষাবাদ করে আমাদের জীবনযাপন করতে হয়। এই চাষাবাদ যদি আমরা না করি আমাদের খাওয়া হবে না, ঠিক আছে। আর এই চাষাবাদ করেই আমাদের দুবেলা দুমুঠো অন্ন আমাদের মুখে যায়। তো বড় কথা যে আমাদের যত চাষি ভাইয়েরা আছে, এটা এই না যে আমি ভ্লগ করছি এই না গাইস। তো আমাকেও প্রচুর স্ট্রাগল করতে হয়। আমিও কিন্তু পেরায় এসে মাঠে কাজ করি, ঠিক আছে। আর আজকে এসছি এই সরিষাগুলো তুলে দেবো। সরিষা
যেসব গাছ আছে সব গাছগুলো আমি তুলে দেবো। মাথায় করে নিয়ে যাচ্ছে ওদিকে, আমার আব্বা ওদিকে মাথায় করে তুলে নিয়ে যাচ্ছে, ওদিকে আবার ঝাড়া হবে। তো প্রচুর 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 খাটনি গাইস, মানে এত খাটনির কোনো সীমা নেই। মেহনত করলে ফল পাওয়া যাবে। এই সরিষা ভাঙিয়ে পুরো খাঁটি তেল, আমরা যেসব বাজার থেকে তেল খাই হতে পারে অনেক ভেজাল থাকতে পারে, কিন্তু এই মাঠের সরিষা ভাঙিয়ে যে তেলটা আমরা খাই পুরো ওটা সলিড খাঁটি তেল, কোনো ভেজাল থাকে না, বুঝেছো? তোমরা যারা পারবে অবশ্যই খাঁটি তেল খাওয়ার চেষ্টা করবে। আর যদি কারোর তেল লাগে আমার সাথে কন্ট্যাক্ট করবে, কমেন্টে জানিও, তাকে তেল দেওয়ার ব্যবস্থা করে দেবো। তেলের প্রচুর দাম আছে, দেখতে পাচ্ছ এদিকে পারবে তো দেবো, পারবে তো, না পারলি বলো। গাইস প্রচুর কষ্ট, প্রচুর কষ্ট, এসব কাজে প্রচন্ড কষ্ট। শুধু চাষ থেকে শুরু করে চাষে যত সিজনে যত রকম চাষ আছে গাইস, সব জিনিসে প্রচন্ড কষ্ট। আর এই এখন বাজে কটা, এখন বাজে 2:26, টানা রৌদ্রে এত কষ্ট গাইস তোমরা বিশ্বাসই করবে না। আর যখন গরম পড়ে, গরমের সময় তো মানে ধারণার বাইরে, তো মুখে বলা যাবে না এত কষ্ট। মানে দিন শেষে সেই চাষি ভাইয়েরা তারা কিন্তু সেই মূল্যটা পায় না। তোমরা জেনে থাকবে গাইস, বুঝতে পেরেছো গাইস? গাইস অনেকেই মনে করে যে ডেলি ব্লগ মানেই বোরিং কিছু, কিন্তু গাইস বিশ্বাস করো আমাদের জীবনটাই তো আসল কন্টেন্ট। সেই জন্য আমি প্রতিদিন ডেলি ব্লগ করি বলে এই না যে বোরিং কিছু। তোমরা দেখতে থাকো যে আজকে তোমাদের এই মাঠের পুরো পরিবেশটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। বেশি লম্বা করবো না ভিডিওটা, অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত দেখবে আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এদিকে আছে সরিষা ক্ষেত, এই সরিষার ক্ষেতে এখন কাজ করছি গাইস। সরিষা তুলে দেবো, আমার আব্বা মাথায় করে নিয়ে ওদিকে রাখবে, ওখানে ঝাড়া হবে। তো অনেকটা ভিজে গেছে, খেতে পানি চলে এসছে, সেই জন্য জমে গেছে, সেজন্য আর এখানে রাখাটা সেইভাবে হবে না, এখানে রাখাই যাবে না, তাহলে আবার ভালোভাবে শুকাতে হবে, না হলে তেল খুব ভালো হবে না। সেই কারণে তোমরা দেখতে পাচ্ছ এদিকে ধান ক্ষেত আছে, ধান পুরোটা ধান, পুরো মাঠ এটা। এবারে ধানের সিজন গাইস, এবারে পুরো ধানের সিজন। ধান হবে, পাট হবে, সরষা হবে, তিল হবে, বিভিন্ন রকম চাষ হয়। আর আমরা যেগুলো যেটা বাজারে বিক্রি হয় তেল, সরিষার তেল, আর সেগুলো তো অবশ্যই ভালো, খারাপ বলছি না, কিন্তু যে চাষের যে একটা তেল পুরো খাঁটি, নিজের জমিতে চাষ করে সেই তেল ভাঙিয়ে খাবার আনন্দটাই আলাদা। ঠিক আছে গাইস, এখন তো অনেক জিনিস সব তো ভেজাল উঠেছে, আর সেজন্য চাষের তেল, এই সরিষা ভাঙিয়ে তেল তৈরি করা হবে, সেটাও তোমাদেরকে ভ্লগে একদিন দেখাবো। এগুলো ঝাড়া হয়ে গেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তোমরা বেশি বেশি কমেন্ট করো, তোমাদের মাঠের পরিবেশ দেখে তোমাদের কেমন লাগছে। আর সবাই তো বাইরের দিক থেকে আসলে, গ্রামে শহরের মানুষরা সবাই সরিষা দেখে পুরো অবাক হয়ে যায়, পাগল হয়ে যায়। এটা তো বলার কিছু নেই, এটা তো সব জানা কথা। তো
প্রচুর কষ্ট ভাই, চাষে প্রচুর কষ্ট, প্রচুর। সেজন্য এখন বাজে 2:26, তোমরা ভাবতে পেরেছো? 2:30 বেজে গেছে এখন। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবে। আর তোমরা ডেলি ভ্লগ পেতে আমাকে সাপোর্ট করে যাও গাইস। আর সামনের দিনগুলোতে আরও ভালো কিছু আনার চেষ্টা করব আমি, অবশ্যই আনবো। তোমরা যদি আমাকে সাপোর্ট করো আর তোমরা কি দেখতে চাও সেটা অবশ্যই আমাকে জানিও। তোমরা সামনের ভ্লগে তোমরা কি চ্যালেঞ্জ দেখতে চাও তোমরা সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর চলো দেখা হচ্ছে।